মুখ্যমন্ত্রী কিসের ভয়? এই দর্শকদের দোষ আর মুখ্যমন্ত্রী হায় হায় যেতে দিচ্ছে না, কিন্তু আমরা কোনো শান্তিপূর্ণ আন্দোলন চাই না। এখানে বক্তব্য রাখবেন ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, সকলে এদিকটা শুনবেন। বক্তব্য রাখবেন ডক্টর আশফাকুল্লাহ নাইয়া। বন্ধুগণ, আজকের এই নাগরিক সমাজের, যেখানে সমাজের প্রত্যেকটা সচেতন মানুষ, আপনার শিক্ষক থেকে শুরু করে আইনজ্ঞ থেকে শুরু করে আপনার ব্যবসা বাণিজ্য করা প্রত্যেক ব্যক্তিরা তারা আজকের রাস্তায় বেরিয়ে যখন এ ধরনের অন্যায়ের প্রতিরোধ করছে, তখন দেখছেন যে আমাদের কাছে লোহার ব্যারিকেড দিয়ে প্রশাসনের তরফ থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে আমরা যারা সমাজ সচেতন মানুষ, যারা রাস্তায় নেমেছে তাদের বিপক্ষে, আর আমরা ওই সমাজ বিরোধী যারা তাদের পক্ষে এই বার্তা দেওয়ার প্রচেষ্টা চলছে। আমরা মনে করি শুধুমাত্র একজন লোক করে এরকম সমাজে মিডিয়ার সামনে আসছে না, লক্ষ লক্ষ মনোযোগ আছে, হাজার হাজার মনোযোগ আছে, তাদের হাজার হাজার দাদা আছে, আর একজন দিদি আছে যারা এই সমস্ত সংসারটা চালাচ্ছে। পশ্চিমবঙ্গের এই সমাজটাকে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটাকে, পশ্চিমবঙ্গের আশাটাকে, পশ্চিমবঙ্গের সম্ভাবনাটাকে, পশ্চিমবঙ্গের বিকাশটাকে, পশ্চিমবঙ্গের ইতিহাসটাকে কালিমালিপ্ত করার জন্য, আমাদের সম্মান মান সবগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে। এটার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আজকের আমাদের যে রাগ, আমাদের যে ব্যথা, আমাদের যে যন্ত্রণা শুধুমাত্র আজকের এই মিছিলের জন্য নয়। আমরা ছোট থেকে বড় হয়েছি রবীন্দ্রনাথের গান শুনে, আমরা বড় হয়েছি নজরুলের কবিতা শুনে, আমরা বড় হয়েছি বাদাঙ্গিনী হাজার তার বীরত্ব দেখে, আমরা বড় হয়েছি পৃথিবীতে আব্দুলের কোন অন্যের বিরুদ্ধে মাথা নত করবে না বলে যে অঙ্গীকার নিয়েছিল, সেই অঙ্গীকারের রাজপথ ধরে হাঁটতে হাঁটতে আজকে আমরা বড় হয়েছি। আমরা শুধু আজকে রাজপথে নেই, আমাদের রাজপথে আনার জন্য, আমাদের শেখানোর জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত শিক্ষক মহাশয়রা আছেন তারাও আজকে আমাদের সঙ্গে আছেন। আজকে আপনার প্রতিনিধি আইনজীবী থেকে শুরু করে সমাজের যারা সচেতন মানুষ সবাই আমাদের সামনে আছেন। কিন্তু দুঃখের বিষয়, একটা প্রজাতিকে আপনার তাদেরকে এমন ভাবে পরাধীন করে রাখা হয়েছে, বলতে লজ্জা করে। সেটা আমার পুলিশ বন্ধু সামনে দাঁড়িয়ে আছে, তারা শুধুমাত্র অর্ডার, সেই অর্ডারের বলে তারা আজকে আমাদের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে। যদিও তারা জানে তার বাড়ির যে আপনার গিন্নি আছে, তার বাড়ির যে মেয়ে আছে, যখন উনি বাড়ি যাবেন তিনি সেই মেয়ে এবং মায়েরা, সেই গিন্নিরা এসে সেই আপনার পুলিশ বন্ধুদেরকে বলবে যে আমরা কোন সমাজে বাস করছি, যেখানে আপনারা যারা আমাদের জন্য গলা আওয়াজ তুলছিল তাদের গলা দেবার প্রচেষ্টা আপনারা করছেন। দরকার নেই এরকম আপনার কোন রকম ভাবে চাকরের মতো বিহেভ করার। এবং প্রতিনিয়ত তারা শুনছেন, আমাদের অনেক পুলিশ বন্ধু আছে যারা ফোন করে আমাদের জানায় যে এরকম চাকরি, এরকম নোংরামি আমরা আর কতদিন করব। কিন্তু এই পুলিশ বন্ধুদের ওপরেও কিছু আপনার অর্ডার দেওয়ার জন্য পুলিশ আছেন, যারা নিজেদেরকে বড় অফিসার মনে করেন, যাদের সারাদিনের কাজ হচ্ছে 100 বার ইয়েস ম্যাডাম বলা আর 200 বার ইয়েস স্যার বলা। তাদের এই ইয়েস স্যার আর ইয়েস ম্যাডামের বাইরে থেকে তারা সমাজে আর কোনো কাজ করতে পারে না। তাদের দরকার ছিল যখন রেপ হচ্ছিল ওই কলেজের নিরাপত্তা দেওয়া, তাদের দরকার ছিল যখন মেডিকেল কলেজে রেপ হচ্ছিল তখন নিরাপত্তা দেওয়া, তাদের দরকার ছিল যখন ওই ছোট্ট তামান্নার বিষয়ে বোমটা ছুঁড়ে মারা হচ্ছিল, তাদের দরকার ছিল ওই বোমটাকে আটকানো। তাদের দরকার ছিল যে সমাজ বিরোধীগুলো আপনার ভোটের মাধ্যমে, আপনার ভোট লুট করার মাধ্যমে ক্ষমতায়ন হওয়ার পরে তাদেরকে স্যার বলতে বাধ্য করছে। তাদের দায়িত্ব ছিল তাদের এই কালো হাতগুলোকে আপনার হাত বেঁধে জেলের মধ্যে দিয়ে দেওয়া। তাদের দরকার ছিল আইনজ্ঞদের সাহায্য নিয়ে, তাদের দরকার ছিল সমাজ বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করা। আজকে তাদের যুদ্ধের অভিমুখ ঘুরে গিয়েছে, আজকে তাদের যুদ্ধের অভিমুখ আমাদের দিকে এসে পড়েছে। আমাদের যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনারা প্রত্যেকে সচেতন ভাবে রাজপথে নিজেদের ত্যাগ দিতে এসেছেন, আপনারা পশ্চিমবঙ্গে বাঁচাতে এসেছেন। পশ্চিমবঙ্গের যে ইতিহাস, যে গৌরবময় ইতিহাস, সেই গৌরবময় ইতিহাস থেকে আপনারা বাঁচিয়ে তোলার জন্য এসছেন। আজকের আপনাদের বিরুদ্ধে এই আঘাত আসছে। তাই আমরা মনে করি এই আঘাত যত আমাদের মধ্যে আসবে তত আমরা শক্তিশালী হব, যত আমাদেরকে বাধা দেওয়া হবে তত
আমরা শক্তিশালী হব, আমরা হতাশার আপনার সমুদ্রের মাঝে এক ফোঁটা আশা দেখার মানুষ, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মানুষ, আমরা অন্যের বিরুদ্ধে চুপ থাকার মানুষ নাই। তাই আজকের আমাদের আটকে দেবে, কালকে আটকে দেবে, আগামী দিন আটকে দেবে। আজকে আমাদের পিতা ছোট ছোট বাচ্চা যারা আমাদের সঙ্গে মিছিলে এসেছে, এরাও শিখবে এই প্রতিরোধ আজ না হয় কাল ভাঙবে। আর অন্যের যে হাত যত বড় না হোক না কেন, আইনের অস্ত্র দিয়ে ওই আপনার কালো হাতগুলোকে আমরা ভেঙে দিয়ে ঘুরিয়ে দিয়ে তবে আমরা সামনে এই প্রতিজ্ঞা আমরা করলাম। মনে করবেন না যে কোনো অংশে আপনারা এইভাবে ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটকে দিলেন মানে আমাদের যে আদর্শ, আমাদের যে ভাবনা, আমরা যে ভাবনা নিয়ে রাস্তায় নেমেছি, যে ভাবনা নিয়ে আপনাদের পরিবারের থেকে শুরু করে আমাদের পরিবারের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আওয়াজ তুলতে এসেছি, এই আওয়াজটা আপনারা আটকাতে পারবেন। আজকের ব্যারিকেড দিয়ে দিন, কালকের ব্যারিকেড দিয়ে দিন, পরশু দিন আবার ব্যারিকেড ভেঙে নতুন সমাজ তৈরি হবে, এই আশা আমরা রাখছি। এই আশা রেখেই আজকের আমরা এই আপনার প্রোগ্রামটা চালিয়ে যাবো, এইটুকু আমি আশা রাখছি। এবং এখন বক্তব্য রাখবেন অ্যাডভোকেট মিস্টার শামীম আহমেদ। আটকাবার জন্য লোহার ব্যারিকেড লাগিয়েছেন, মাথার হেলমেট খুলে সামনে আসতে পারতেন, আমরা আপনাদের কাউকে কিছু বলতাম না। আপনারা আমাদের শত্রু নন, আমাদের শত্রু ওই ধর্ষকরা যাদের জন্য আমাদের ট্যাক্সের টাকাও আপনারা উর্দিটা করছেন। এই উর্দির সম্মান রাখতে পারেন না, তাই উর্দি খুলে ছুঁড়ে ফেলে দিন, তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিন। সামনে ব্যারিকেড, তার পেছনে